প্রতিদিনের হিসেবে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মাছের একটা নতুন রেসিপি। এইভাবে একবার মাছ রান্না করলে ভালোই লাগে খেতে। তো এই মাছটা, এটা আমার কাতলা মাছ। আমি 5 পিস মাছ নিয়েছি। এটার মধ্যে ভালো করে ধুয়ে এটার মধ্যে ময়দা, দই আর নুন হলুদ দিয়ে এই মাছটাকে মাখিয়ে অন্তত আধ ঘন্টার উপরে রাখতে হবে। ময়দা, নুন, হলুদ, লঙ্কা আর দই। আর দই দিয়েই করব, ঠিক দই মাছ না, এটা একটু অন্যরকম। এইভাবে মাছগুলোকে মাখাতে হবে। মাছগুলো মাখিয়ে অন্তত আধ ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে, ভালোভাবে ম্যারিনেট করতে হবে। আর এদিকে এই মাছটা রান্না করার জন্য দই তো থাকবেই, এছাড়া কাজু, অল্প একটু কিশমিশ, এইটা পেস্ট করে নিতে হবে। আর এতে কোনো রসুন দেবো না, আদা আর পেঁয়াজ। আদা আর পেঁয়াজটাকেও আমাকে বেটে নিতে হবে। এবারে তেল গরম হয়ে গেছে। মাছটা কিন্তু খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। মাছটা এইভাবে হালকা করে আমি মাছগুলো ভেজে নেব। আর এই পেঁয়াজটা আমি বেটে নিয়েছি, পেঁয়াজ, আদা এগুলো আমি বেটে নিয়েছি। আর কাজু আর কিশমিশ, কাজুর পরিমাণটা একটু বেশি দিয়েছি, কিশমিশের পরিমাণটা কম। এইভাবেই মাছটা করব। আর দই দিতে হবে। আর এই মাছের তেলেই যদি তেল কম বেশি লাগে সেটা তুলে নিতে হবে বা দিতে হবে। আর এই মাছের তেলেই আমি দেবো 5 মিনিট সাজিরে ফোড়ন দেবো। ওইটাই সাজিরে ফোড়ন আর গোটা গরম মশলা। এইবারে আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটা, পেঁয়াজ বাটা, এটা দিয়ে ভালো করে নাড়তে হবে। মশলাটা এই আদা বাটা পেঁয়াজ দিয়ে মাছের পরিমাণ বুঝে মশলাগুলো দিতে হবে। একটা গোটা পেঁয়াজ আমি দিয়েছি। এবারে মশলাটা ভালো করে নাড়তে হবে। আর এই দিকে ওই যে কাজু কিশমিশ বেটে রেখেছি, তার মধ্যে নুন, তার মধ্যে জিরে, ধনে, হলুদ আর লঙ্কা গুঁড়ো, এইগুলো একটু গরম জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে এবার যেই পেঁয়াজ আদাটা ভাজা হয়ে যাবে তখন এই মশলাটা দিতে হবে। ও আবার একটু এর মধ্যে কিন্তু দইও দিয়েছি। দই 2 চামচ দই এর মধ্যে দিয়েছি, এটা বলতে ভুলে গেছি। এই মশলা ভেজানোর মধ্যেই আমি দই, লঙ্কা গুঁড়ো, কাজু কিশমিশ বাটা আর জিরে ধনে, ওইটা গরম জল দিয়ে মশলাটাকে গুলে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ আর আদাটাকে আগে ভালো করে ভেজে মশলাটা কষিয়ে এইবারে গরম জল দিয়েছি, দিয়ে তারপরে মাছটা দিয়েছি। মাছটা দেওয়ার পরে এই 10 মিনিট মতো, 5-10 মিনিট মতো মাছটা ভালো করে ফুটে যাবে। পুরোটা কিন্তু দইও না, দই দিয়ে মাখানো আর 2 চামচ দই মশলার সঙ্গে গুলে দেওয়া, এটাই করেছি। আর এইভাবে মশলাটা হয়ে গেলে এবার নামানোর আগে একটু গরম মশলা দিয়ে মাছটা কিছুক্ষণ রাখার পরে তারপরে আর কটা কাঁচা লঙ্কা। বেশ সুন্দর লাগে। একই রকম মাছের ঝোল, ঠিক দই মাছও না আবার, অথচ সুন্দর একটা মাছের রেসিপি। এইভাবে একবার মাছ রান্না করে দেখতে পারেন।